এই মুসলমানের পোলা, আমার জাতির পিতা ইব্রাহিম যদি এই মাসে সন্তানদের জবাই দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জমিনে দিন রেখে যেতে পারে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূল। এই পৃথিবীতে যে মুসলমান নাম রেখে যায় আমার জাতির পিতা, আমার আব্বা জান ইব্রাহিম, ওই জাতির পিতার সন্তান হয়ে একটা আওয়াজ শুনতে চাই, জীবন যাবে, বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের হাতে যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও তো দেখি। আগমন আর আগে আইছে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, আমার আব্বাজান শিক্ষা দিয়ে গেছে ওই বাইতুল মুকাদ্দাস আমার বাপের হাতের নির্মাণ, এটা মুসলমানের সন্তানের হাতের নির্মাণ। কথা ঠিক না বেটে? মুসলমানের হাতের জিনিস কোন ইহুদির হাতে যেতে পারে না। যাবে তো কইয়া বইলে যাইতে ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য পৃথিবীর সবচেয়ে বেজরমা জাতি, সবচেয়ে ছিন্নমূল জাতি, যাদের জন্মের কোনো ঠিক নাই, যাদের দেশের ঠিক নাই, তাদের আবার জন্মের ঠিক আসে কোথা থেকে? কথা বলে না কেন? সবচাইতে বেজরমা জাতি, যাদের জন্মের ঠিক নাই, যেই দেশে কোনো বিবাহ নাই, এই ইসরাইল, এই বেজরমাগুলি আজকে বাইতুল মুকাদ্দাস নেয়ার জন্য বহুত পাইতারা চালাইতেছে। যতদিন পর্যন্ত গাজার মুসলমান বেঁচে আছে, ততদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস নবীর বানানো, আমার বাবা ইব্রাহিমের বানানো, আমার ভাই ইসহাক নবীর বানানো বাইতুল্লাহকে পৃথিবীর কোন ইহুদির বাচ্চা দখল করতে পারবে না। আল্লাহ শুকর আদায় করেন, চাচা মুদি, দাদা মুদি আমাগো মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানাইছে, 6 মাসও যায় নাই, ভাঙ্গা টিনের চালের মতো পানি পড়া শুরু করছে, বৃষ্টি নামলেই ছাদে মুতে। কথা বলে না কেন মিয়া? আল্লাহর বিচার নাই? হ্যাঁ আছে। যে প্রথম বাড়ি দিয়েছিল, যে রামচরণ প্রথম বাড়ি দিয়েছিল এই আমাদের বাবরি মসজিদকে ভাঙার জন্য, সে কিন্তু মুসলমান হইয়া মারা গেছে।